যাবেন। আপনারা অনেক মাদারের গান শুনেছেন, সেই মাদার কিন্তু জিন। এই জিনের অনেক ইতিহাস রয়েছে। এই যা শুয়ে থাকলে মধ্যে পরীরা তখন এক দেখে, পরীরা পরীরা তখন গাজীর এই রূপ দেখে পরীরা তখন পাগল হয়ে যায়। পাগল হয়ে যায়। সে কিন্তু ছিল জিন, আর সেই জিনের মাজার বাংলাদেশের মাত্র একটাই। ও তো জিন ছিল বলে নাকি? ওই জিনিসই ছিল আর কি, তাই ওই জন্যই তো ওর সাথে যে ভাই কালু গাজী বিভিন্ন জায়গায় মাদারের যে গান হয়, সেই মাদার সেই মাদার। এর মাদার এটা সেই মাদারের মাদার পুরো বাংলাদেশ কিন্তু এই মাদারের গান হয়। হ্যাঁ, পুরা বাংলাদেশে মাদারের গান হয়। পুরা বাংলাদেশের মাদার এই একটাই, এই একটা এই মাদারের। এই মাদারের মাদার। এই যে দেখুন, ইরে বাবারে কি ভয়ঙ্কর গাছ! আর গাছের এরকম গাছ আমি কখনো দেখিনি। দর্শক বন্ধুরা, এখানে রয়েছে তিনটি গাছ। সেই চম্পাবতী, হ্যাঁ হ্যাঁ মোটক রাজার কন্যা চম্পাবতী, জি, জি। ইতিহাসও তো আছে। জি জি তখন এই দুইজনে লিয়ে যায় একই খাটে শুয়ে রাখে, জি জি আঁকার পর ঘুম ভাঙে দেয়। জি নীলপরি আর লালপরি লিয়ে যায়, লিয়ে গেলে মানে নীলপরি ঘুম ভাঙে দেয়, আর দুজনে তখন জি, জি। কথাবার্তা হয়। জি জি কথাবার্তা হলে আমাদের তখন পাগল হয়ে যায়, তখন আবার ওকে ঘুমায়। ওই চাম্পাকে এই জায়গা নিয়ে এসে এই জায়গা আমুদ আল্লাহদের বিয়ে শাদী হয় এই জায়গায়। এই জায়গায়। এইটাই সেই স্থান। দর্শক বন্ধুরা, সেই গাজী কালুর কথা আমরা অনেক শুনেছি। এই গাজী কালুর কথা বলে নাকি আমরা শুনেছি অনেক বিভিন্ন যাত্রা সিনেমাতে গাজী কালু আল্লাহর ওলির অভিনয় করেছেন, হক মাওলার অভিনয় করেছেন, এবং ঝিনাইদহে তার মাজার রয়েছে, উত্তরবঙ্গে এই যে রংপুরে তার মাজার রয়েছে, এই বগুড়া শেরপুরে তার মাজার রয়েছে। আমরা শুনেছি 150-র বেশি এই বাংলাদেশে তার মাজার রয়েছে। সেই গাজী কালু সে এসেছিলেন এই বগুড়ার শেরপুরে। সেই আমরা যাচ্ছি এই যে চাচাকে নিয়ে। ও চাচা, ওখানে গেলে সমস্যা হবে না তো? না না, সমস্যা নাই, সমস্যা হবে না? না না, সমস্যা নাই, কোনো আচ্ছা সমস্যা আচ্ছা, নাই। দেখি আমরা এই চাচাকে নিয়ে আমরা যাচ্ছি সেই গাজী কালু সেই তাদের মাজারে। আর এখানেই বলে নাকি সেই আস্তানা, আর এখানে রয়েছে একটি মাজার। এই মাজার এই মাজার হচ্ছে মাদারের মাদারের মাজার। হ্যাঁ, মাদারের। আচ্ছা আচ্ছা, মাদারের মাজার। আসলে এই মাদারের মাজারটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। মাদার ওই কালু গাজীর বন্ধু লোক ছিল আর কি। তাই? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, গাজী কালুর বন্ধু। বন্ধু ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি কি এখানেই? আমার বাড়ি এই সাইডে, পাশেই আর কি? হ্যাঁ পাশেই। আমরা তো এখানকার স্থানীয় লোক। এখানে স্থানীয়। হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সফিরউদ্দিন। আচ্ছা, সফিরউদ্দিন চাচা। যাই হোক, খুব ভালো। দর্শক বন্ধুরা, সুন্দর একটি মুরব্বী আমার দেখানোর জন্য। এখানে বছরে বলে মেলাও হয়। এখন তো মেলা হয় না, আগে হচ্ছে মেলা, খুব ভালো, বিশাল বড় বিশাল মেলা। বড়। এই এলাকা, অট্ট এলাকা গোটাল মেলা হচ্ছিল। তাই? এখনো বিশাল। লাগে কিন্তু আগের মতো না। আগের মতন আর লাগে না। আর এই ঢাকা, খুলনা, যশোর, সিলেট এগুলো থেকে দোকান আসছিল এই মেলা। বলছি না, এখনো বলে বড় মেলা হয়। এখনো বড় মেলা লাগে, কিন্তু আগের মতন আর ওই আগের মতন যাত্রা আর- টাত্রা আগের না। মতন আর লাগে না। এখন তো সব জায়গাতে আস্তে হ্যাঁ। আস্তে মেলা গেলা। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতন আজকে আপনাদের আবারও নিয়ে চলে আসলাম এমন একটি আল্লাহর অলির মাজারে। কিন্তু আজ তার মাজারে এসেছি, জানলে তো অবাক হয়ে যাবেন। আপনারা অনেক মাদারের গান শুনেছেন, সেই মাদার কিন্তু জিন। এই জিনের অনেক ইতিহাস রয়েছে। গান বলেন, বাজনা বলেন, যাত্রা বলেন, বিভিন্ন থিয়েটারে আমরা দেখেছি এই মাদারের কথা, শুনেছি। গান কি শুনেছি তো আপনারা জানেন, সে কিন্তু ছিল জিন। আর সেই জিনের মাজার বাংলাদেশের মাত্র একটাই। সেই জিন, সেই জিনের মাজারেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসুন জিনের মাজারের সাথে পরিচয় করে দিব। সেই জিনের মাজারে আমি যাব আর আপনাদেরকে তুলে ধরবো সেই জিনের মাজার, যে মাদার। এই মাদার ছিল গাজী কালুর বন্ধু। সেই গাজী কালুর বন্ধুর সেই জিনের মাজার একমাত্র বাংলাদেশের মাটিতে, এই বগুড়ার শেরপুর উপজেলাতে। এইটা হলো মাদার। বাবা, চাচা দাঁড়ান তো, এটা মাজার না? হ্যাঁ, এটা মাদার, এটা কোনটা? মাদার, এটা এটা হাত দিয়ে একটু দেখে দেন তো কোনটা। এইটা। এটাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটু চলেন তো দেখি। আচ্ছা, এখানে লাল লাল কেন? এখানে ওই মাদার মাদার মাদার। হ্যাঁ, মাদার তো যে কেন এই ওই লাল লাল মাদার, কাপড়, লাল কাপড়, লাল লুঙ্গি, ওনার লাল বেশ কিন্তু জামা। এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই জন্যই লাল। এই জন্যই লাল। ওরে বাপ রে বাপ।
আসসালামু এটাই সেই মাজার। আলাইকুম। মাজার কিন্তু প্রচন্ড, এই যে দেখেন মাজার ভিতরে কিন্তু মাজারে, এই মাজার, এই যে দেখুন তিন সেট একটা ঘর, আর এই ঘরের এই যে দেখুন ভিতরে এই মাজার আমরা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। হ্যাঁ, আর আপনারা জানেন মাদার সে কিন্তু আপনারা জানেন বিভিন্ন ইয়াতে আমরা জানি যে এই মাদার কিন্তু জিনও রয়েছে এবং এর কাহিনী রয়েছে বিভিন্ন ইয়া শোনা হ্যাঁ, যায়। হ্যাঁ। আচ্ছা মাদার, এই ব্যক্তির নাম মাদার ছিল, মাদার ওই মাদারই ছিল, ওই মাদারই জন্ম দিচ্ছে। ওই মাদারে এক জন্ম দিয়েছে, হ্যাঁ, ওই মাদারই জন্ম দিচ্ছে। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। ও তো জিন ছিল বলে নাকি? ওই সিনিয়রই ছিল আর কি, তাই? ওই জন্যই তো ওর সাথে। যে ভাই বিশেষ কালু করে গাজী। বিভিন্ন জায়গায় মাদারের যে গান হয়, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মাদার। সেই মাদার, সেই সেই মাদার। সেই মাদার, সেই মাদার, ওরে, এর মাদার এটা? সেই মাদারের মাদার পুরো এটা। বাংলাদেশ কিন্তু এই মাদারের গান হয়। হ্যাঁ, পুরা বাংলাদেশে মাদারের গান হয়, পুরা বাংলাদেশের মাদার এই একটাই। এই একটা এই মাদারের। এই মাদারের, ও, মাদারের। এই এবার বুঝতে পারছি। কিন্তু সে হলো কালীগাজীর কিন্তু বন্ধু। হ্যাঁ, 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 আর কালু গাজীর এখানে বন্ধু চাচা, ছিল। এখানে একটা কূপ ছিল, এই কূপ সে- থেকে নাকি পানি রিক্সা কুপতে আসছিল। কূপ থেকে পানি এমনি ঝরঝর করে পড়তো, সে ওই কূপ সেই তো কূপ। বন্ধ হয়ে গেল। কোথায় সেটা? এই রহিমরা ছিল, কিন্তু বন্ধ হয়ে গেল। ওই পুকুরের ভিতরে না বাইরে? না না, বাইরে আছে। এখন আছে? না, ওই সব চিহ্ন নাই আর। চিহ্ন আর নাই? না, না, না। আহা, ওই কূপ সবসময় তো পানি কিভাবে উঠতে থাকতো? হ্যাঁ, সবসময় পড়তো ঝরঝর করে। ও, ওই খুব ভরতো না, আচ্ছা আচ্ছা যত পানি পড়ুক ভরতো না। আচ্ছা আচ্ছা, তাহলে এই সেই মাদার, এই সেই মাদার। একমাত্র বাংলাদেশেই তার মাজার। এই বাংলাদেশের সবচেয়ে এই বিখ্যাত মাদার ছিল। আজ পর্যন্ত এই মাদারের কিন্তু কিচ্ছা কাহিনী হয় সব। হ্যাঁ, হ্যাঁ, এখনো। হ্যাঁ। এই মাদার উনি তুলছে, উনি ইয়া করছে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন এলাকায় গান হয় কিন্তু হ্যাঁ, মাদারের। মাদারের গান হয়, মাদারের অনেক কিছু হয়, মাদার তুলে খেলা হয়, মাদারের খেলা হয়। তাই? এই সেই হ্যাঁ, মাদার। সেই মাদার। আচ্ছা, গাছ এখন দেখতেই মনে হচ্ছে কি একদম অলৌকিক এরকম গাছের বর্ণনে। হাতের মতো। হাতির পা যেমন যে বর্ণনা, হ্যাঁ ওইরকম দেখেন কত আগের এই গাছগুলো, এই বহু আগে গেছে, আমরা জন্ম থেকে দেখি এইরকম। এরকম হ্যাঁ, বাপরে ডাল ফেনা এরকম। দর্শক বন্ধুরা, এরকম গাছ কি দেখেছেন আপনারা? দেখুন, ইরে বাপ রে বাপ, সেই মাদার। হ্যাঁ, এই মাদার বলতে গেলে কিন্তু জিনের কথা চলে আসে। মাদার জিনি ছিল, জিনি হ্যাঁ, ছিল। জিন। জিন। আচ্ছা বলেন তো, মাদার তো সরাসরি জিন, তারই কিন্তু মাজার। হ্যাঁ, তারই মাদার এটা। আরে বাপ রে বাপ। এই সেই মাদারের লোক সেই একজন খুব ভালো অলি ছিল। হ্যাঁ, আলা ওলি ছিলেন। অলি ছিল। এই মাদার কিন্তু বিশেষ করে শেরে খুদা আলী, মা ফাতেমার সাথে একটা সংযুক্ত আছে। হ্যাঁ, হ্যাঁ। তো এরকম আমরা শুনেছি। এই সে দেখুন, হ্যাঁ, সেই মাদার রাস্তা কিন্তু নাই এটা। জিন্দার সে মাজার। এনার কিন্তু অনেক ইতিহাস কিন্তু রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই পাশে কিন্তু আরেকটি দেখেন গাছ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখেন এই ওই পিছনে গাছগুলো। আরেকটা আছে। ঠিক আছে, এই গাছগুলো দেখলে এটা আবার দেখেন কিরকম বর্ণনা। উই বাবা রে। আপনারা জানেন যে মাদার মানেই লাল শালুকের কাপড়, এই যে যেমন আমি পরে রয়েছি, এবং তার কিন্তু সব গোটা গায়ের কাপড়গুলো কিন্তু লাল। ইনার কিন্তু মাজারেই দেখুন একদম লালে লাল। ঠিক আছে, আর ইনি কিন্তু ছিল জিন। তো যাই হোক, একটি করে গাছ, এই যে দেখুন, দেখলেই মনে হচ্ছে কি একটি অবস্থা। এই যে দেখুন, এই যে আমি এই পাশ দিয়ে, এই যে এই পাশ দিয়ে, এই যে এই পাশ দিয়ে আমি যাচ্ছি, এই যে দেখুন, ইরে বাবারে, কি ভয়ঙ্কর গাছ। আর গাছের এরকম গাছ আমি কখনো দেখিনি। দর্শক বন্ধুরা, এখানে রয়েছে তিনটি গাছ। সেই গাছের সাথেও কিন্তু অনেক অলৌকিক, অনেক ভৌতিক এখানে কিছু ঘটনা ঘটতেই থাকে। এই তিনটি গাছ বলে নাকি রূপ ধরে, কখনো হাতি, কখনো ঘোড়া, বিভিন্ন সময় বিভিন্ন রূপে কিন্তু ঘুরে বেড়ায়। আর এই সেই, আমি আজকে সেই জিনের মাজার, মাদারের মাজার। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এটা একটি টিনের ঘর। একটা সাধারণ ঘরের ভিতরেই কিন্তু তার মাজার। শত শত বছর ধরে এখানে রয়েছে সেই মাজার। আর এই সেই আরেকটি গাছ, একটি করে গাছের দিকে, এই শিকড়ের দিকে দেখলেই বাংলাদেশের কোনো গাছের সাথে এদের কোনো ম্যাচ করবে না, এমন একটি অদ্ভুত। এবং এখানে আসলেই যেন খালি গা যেন ভয়ে ঝিমঝিম ঝিমঝিম করতেছে। দর্শক বন্ধুরা, এখানে কিন্তু বিশাল, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কিন্তু মেলা, গানের আসর, যাত্রা, থিয়েটার,
বিভিন্ন জেলার থেকে এখানে আসে, বিশাল বড় মেলা কিন্তু বসে। বলতে বলতেই এই যে দেখুন, হ্যাঁ এই যে দেখুন, এখানেই ছিল হয়তো বা কূপ, বিশাল বড় কূপ এখানে ছিল, এখন কিন্তু মুজে দেওয়া হয়েছে। এখানে কিন্তু অঝর নয় না, কিন্তু উপর থেকে পানি পড়তেই থাকতো, কোথাও পানি পড়ে না, কিন্তু এই কূপের সবসময় উপর থেকে কিন্তু পানি পড়তেই থাকতো অলৌকিক ভাবে। আর দুইটি গাছ কিন্তু দিলাম, তৃতীয় গাছের সাথে পরিচয় করে দিই, যে গাছ বলে নাকি নাগরাজ হয়ে এখানে বলে নাকি পাহারা দেয়। দেখুন আমি একটি জিনিস আপনাদের দেখাবো, ঠিক এটা যদি মাজার হয়, এই যে দেখুন এটা মাজারের পূর্ব পাশ, হ্যাঁ এই যে দেখেন পূর্ব পাশে কর্নারে একটি কিন্তু এখানে একটি গাছ, আর এই যে দেখুন উত্তর, এই মাজারের উত্তরে কর্নারে একটি গাছ, আর এই মাজারের দিকে ধরো এই যে দেখুন ওই পাশে সেই একটি গাছ। মানে মাজার হচ্ছে মাঝখানে, আর তিন পাশে সমান বিন্দু আকারে তিনটি গাছ রয়েছে, আর এই তিন গাছের মাঝখানে সেই মাজার। ভাই আসলে এখানে মাদারক নিয়ে কিন্তু খারাপ কথা বলতে নাই, কারণ মাদার কিন্তু কাউকে ছাড়ে না। মাদার এমন একটি আল্লাহর অলি, জিনের মধ্যে একটা অলি ছিলেন, সেই অলি সেই মাদারের অনেক কিচ্ছা কাহিনী শুনেছি, কিন্তু আমি আজকে বাস্তবেই এই বাংলাদেশের জমিনে আমি এই প্রথম ইউটিউবে আমি নিয়ে আসলাম। অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে যাবেন। আর দেখুন এই সেই ভয়ঙ্কর গাছ, এই গাছের ভিতর থেকে বলে বেরিয়ে আসে অনেক বিষধর বড় বড় সাপ। এই যে দেখুন, আসুন সেই জায়গাটাও দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এটা আমি কাছে না যাই, এই যে দেখেন কি অবস্থা গাছের ভিতর থেকে, এই যে দেখেন কি একটা ভয়ঙ্কর, যেমন মানে একটা অদ্ভুত অদ্ভুত একটা বিষয় এই এই জায়গার। এখানে যখন বাচ্চা সিকেন্দারের ছেলে, হ্যাঁ এই পালক পুত্র হলো গাজী রহমান, গাজী রহমান, আর না কালু হলো পালক পুত্র, আর গাজী হলো আর উরজাত পুত্র। হ্যাঁ যখন এই বাদশাহ হক দিবস হলো, তখন এই বাদশাহ এখানে পছন্দ করে না, জি জি, উনি পছন্দ করে দেশ ভ্রমণ করা। হ্যাঁ তখন এ জায়গাটা একটা সাগর আছিল, নদী, জি জি ওই তখন এই করে কি একটা বাঘলে উনি রওনা দেয়। জি, এই মানুষের বাঘ দিলে মধ্যে ভয় করবে দেখে আর ভেড়া বানায়, হ্যাঁ হ্যাঁ ভেড়া বানায়। তখন এই জায়গাতে আসা উনি রাস্তানা করে, যেরকম মিলিটারিরা তাম্বু করে ট্রেনিং এর জন্য ক্যাম্প আসে, ক্যাম্প ক্যাম্প করে, করে। হ্যাঁ ওই ক্যাম্প করার পর কুসুম্বি আছে হলে গেছে আপনার মন্টুক রাজার বাড়ি, হ্যাঁ এদের থেকে প্রায় 4 কিলো থাকে হ্যাঁ, মোটক রাজার, মন্টুক রাজার বাড়ি। রাজার বাড়ি এখন আছে না, এখন খালি শুধু ভিটা পড়ে আছে। ও, তখন ওর সাথে আর এরা শুয়ে থাকলে মধ্যে পরীরা তখন এক দেখে, পরীরা পরীরা তখন এই গাজীর এই রূপ দেখে পরীরা তখন পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। ওরে বাবা, পাগল হয়ে গেলে পন্থে তখন চাম্পাপতি, হ্যাঁ হ্যাঁ, মটুক রাজার কন্যা চাম্পাপতি, জি, জি। ইতিহাসও তো আছে। জি জি তখন এই দুজনে লিয়ে যায় একই খাটে শুয়ে রাখে, জি জি আঁকার পর ঘুম ভাঙে দেয়। জি লীলপরি আর লালপরি লিয়ে যায়, লিয়ে গেলে পন্থে লীলপরি ঘুম ভাঙে দেয়, আর দুজনে তখন জি জি, কথাবার্তা হয়। জি জি, কথাবার্তা হলে পন্থের তখন পাগল হয়ে যায়, তখন আবার ওকে ঘুমায়, ঘুমালে পন্থের যার জায়গা হাতের আংটি খেলে বদল করছিল, জি জি, বুঝলেন। তারপরে যার জায়গা তাকে নিয়ে আসার পর শুরু হয়ে গেল আপনার যুদ্ধ, কার সাথে, ওই মটুক রাজার সাথে। হ্যাঁ এর কেড়ে এই কালু আর গাজী এই দুই ভাইয়ের আর কিছু হয়তো পাগল ছাগল সাথে আসছিল, এর গেলে যুদ্ধ শুরু করে। করার পর আর বংশ নির্বংশ করার পর ওই চাম্পাকে এই জায়গা নিয়ে আসে, এই জায়গা আমুদ আল্লাহদের বিয়ে শাদী হয় এই জায়গায়, এই জায়গায়। এইটাই সেই স্থান। জ্যৈষ্ঠ মাসের 13 তারিখ অর্থাৎ দ্বিতীয় রবিবার, হ্যাঁ। বাংলার হিসাব দ্বিতীয় রবিবার থেকে 3 দিন হয় ভরা মেলা, মেলা থাকে প্রায় 10-15 দিন। এখানেই এখনো হয় এখনো। প্রতি বছর, একই টাইম। তার এখানে একটা কূপ ছিল, কূপ ছিল দুটা, একটা আসলে এই জায়গাতে আর একটা আসলে ওই পাশে। এই কূপের একটু ঘটনা বলো। এই কূপ 71-এর সময় মেলা হচ্ছিল না, তখন 71-এর সময় যখন মেলা না হলো, তখন এই কূপ অযথাই মানে অটোমেটিক পানি ধরা শুরু হয় তখন ওই কূপ থেকে। তখন অনেক মানুষ এলাকার সাথে দেখলো যে মেলা হলো না, কূপটা পানি চোয়া নামে, সারা বছর কোনদিন নামেনি, কিন্তু ওই সময় নামে, ওই সময় নামছিল। এই আর তাছাড়া
আর তাহলে মাদার কে? মাদার কালুগাজীর এটা হলো দম মাদার। ওই উপলক্ষে ছেলেরা মাদার তুলে লাঠিবাড়ি খেলায় ওই এই জায়গায় এই জায়গাতে। কিন্তু এখন এটি খেলায় না, এখন খেলা হচ্ছে গ্রামগঞ্জে। রামগঞ্জে। গ্রামগঞ্জে আচ্ছা, তা তবে এই গাজী কালু চাম্পাবতীর যে ইতিহাস এখানে এখান থেকে শুরু। আর মটুক রাজার বাড়িও এখানে। কি গ্রাম ওটা? এটা হলো কুসুম্বি রাজবাড়ি। কুসুম্বি রাজবাড়ি। কুসুম্বি রাজবাড়ি। ও আচ্ছা, এখান থেকে কয় কিলোমিটার? আর যে বোর্ডের ইউনিয়ন পরিষদ যে আছে, জি। ওই ইউনিয়ন পরিষদ থেকে সামান্য একটু পশ্চিমে যাই, একটা রাস্তা ঘুরতে হাতের বাম দিকে, হ্যাঁ। ওটাই হলো রাজবাড়ি। আচ্ছা বিশাল রাজবাড়ি। আচ্ছা আচ্ছা। পেশাব পারেন কি হবেটা কি বলেন দেখি? দশা পায়খানা করলে তার শরীর অসুস্থ হয় ভাই। এটি মানে একটা শাস্তি দিবে সে। হ্যাঁ, শাস্তি। ও চাচা, এখানে যদি তাদের অসম্মান করা হয় তাহলে শাস্তি অবশ্যই নির্ধারিত তার। শাস্তি হবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। গাছগুলো আছে, গাছের আশেপাশে সব তো করে না। বলতেই তো ওই যে হ্যাঁ, জট বা আরো কি জানো যে হাতে নিয়ে থাকে, ওইটা চমর। চমর, চমর। আর সেগুলো কি এখানে ছিল? সেইগুলা এখানে ছিল। যেহেতু মাদারের এখানে আর ওই আবির্ভাব। পানিগুলো ওই নদীর পানি ছাড়া ধোয়া যাচ্ছিল না। ওই চমট বা ওইগুলো। ও আচ্ছা আচ্ছা, মাদারের। একটা গন্ধ বাইর হতো ইয়াতে, তাই না? ওটা ধোয়া মাত্রই মনে করেন যে একেবারে যেরকম খাসি মুরগি হ্যাঁ, হ্যাঁ, ঝাঁকি দিলে আমাদের ফুলে ওঠে, ওইরকম ফুলে যাচ্ছে। হ্যাঁ। আর একটা জিনিস যে বুঝছেন? এই মাদারের গান কিন্তু পুরা বাংলাদেশে হয়। হ্যাঁ, পুরো বাংলাদেশে মাদারের জমিও আছে। হ্যাঁ, জমি আছে। মাদারের আপনার দ্বারাই মাদ্রাসা আছে, হ্যাঁ, হ্যাঁ, মেলা হয়, হ্যাঁ। উপলক্ষে লাঠিবাড়ি খেলা হয়, মাদার তোলা হয়। এই সেই এখানে। মাদারের জায়গা। সেই মাদারে এটাই ঐতিহাসিক স্থান এটা, এটাই এক কথা ঐতিহাসিক স্থান। লক্ষ লক্ষ বাজার থেকে মানে 40-41 বছর হলে আমাদের এই চমরের মানে ধোয়া মেলা করি আমি। এই আপনি আমি। এই আচ্ছা, সমরে ওই যে মাদারটা, যে মাদার অরিজিনাল, যে হ্যাঁ উনারই ওটা ইয়ে ছিল আর কি। হ্যাঁ, ওনার বাপরে, বললে তো বাংলাদেশে একমাত্র মাদার যেমন এই এটাই। যে ভাই নবাব সিরাজদৌলার যে তরবারি অনেক কিছু পাওয়া গেছে না, হ্যাঁ। সেম এইরকম এই জিনিস। আবার যে কাশিদ যারা নিয়ে যেত তখন ওটা নিয়ে ইয়া করতো, যারা সর্দার যারা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখনো ওই শঙ্খ আছে, তারপরে আপনার বিলের মাথার মতো সাপের মতো বাসি আছে, হুম, তুর্মি আছে, ঢোলটা উয়ে খেয়ে ফেলে দিছে, কিন্তু তারপর আছে আছে হাতের আশা পাঞ্জা অনেক কিছু আছে ওই মাদারের। মাথায়। বাপরে। কিন্তু প্রথম জেলা সোনারে চলে সেটা ডাকাতেরা নিয়ে যাওয়ার সময় ডাকাতেরা মারা গেছে। তো মারা তো যাবেই। পরে ওগুলা পিতুল দেওয়া করান আছে। ও। আর এর কাগজ আছে রাজশাহী বিভাগের অফিসে, তাই তামার পাতে লেখা আছে। তামার পাতা। তামার পাতা আরে বাপরে। কেল্লাপসি মেলা। এসেই কেল্লাপসি। আমরা অনেক নাটক, সিনেমা, গল্প, উপন্যাস পড়েছি, সিনেমা দেখেছি। ঠিক সেই গাজী কালু চাম্পাবতীর যে কাহিনীগুলো আসলে এমনি এমনি আসে নাই। ঠিক আমি যেই এখানে যে মাদারের মাজার, এখান থেকে প্রায় 4 কিলোমিটার পশ্চিম পার্শ্বেই সেখানে সেই রাজা মটুক রাজার বাড়ি। আর বিশেষ করে আপনারা জানেন যে বগুড়ার ঠিক এই মহাস্থানের পাশেই সেই বাদশা সেকেন্দারের বাড়ি। এগুলো নিয়েই অনেক ইতিহাস রয়েছে, আমরা ইতিহাসে দেখেছি, শুনেছি। কিন্তু আপনারাই বলুন, আপনারা কি এর আগে দেখেছেন? আমি আসছি, এসে আমাকে ভালো লেগেছে, আমি জানলাম, আপনাদেরকে জানালাম। সেই মাদারের মাজার আমি দেখানোর চেষ্টা করেছি। এখানে অনেক বড় একটি মেলা বসে প্রতি বছর, এবং ঠিক গাজী কালু চাম্পাবতীর ইতিহাস কিন্তু রচিত হয়েছিল ঠিক এই জায়গাতেই। আর আমি মোশাররফ হোসেন ইমন সেই জায়গা থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।